GSM মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে স্যামসাং A20s। দেখতে পাচ্ছেন ফোনের কি অবস্থা, ফোনের ডিসপ্লেটি একদম ভেঙে গেছে। তো আমি এখন এই ফোনের ডিসপ্লেটি চেঞ্জ করে দেব, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো আমি হালকা লিকুইড ঢেলে নিচ্ছি, এটির ব্যাক পার্টটি ওপেন করব এর জন্য, কারণ লিকুইড ঢালার কারণে এটার যে আঠা আছে সেটি হালকা করে নরম হয়ে যায় এবং উঠাতে সুবিধা হয় এর জন্য। দেখতে পাচ্ছেন আর এটা অটোমেটিকলি গ্লো দেওয়ার লিকুইড ডালার কারণে ছেড়ে দিল। তো এখন সবগুলো নাট রিমুভ করে নেব। তো দেখতে পেলেন আমি এক এক করে সবগুলি স্ক্রু রিমুভ করে নিলাম। এবার সিম ট্রেটা খুলে নিব। এবার মাঝখানের যে প্যানেলটা আছে প্লাস্টিক বডি, এটাকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটু রিমুভ করে ফেললাম। এবার ব্যাটারিটি ডিসকানেক্ট করে দিব, ফ্লেক্সগুলো সব উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সেকেন্ড পিসিবির এখানে আরও 3টা নাট আছে, ওটাই আমি খুলে নিব। এখানে যে কভারটি আছে কভারটি রিমুভ করে নেব। স্পিকার দেখতে পাচ্ছেন এই অ্যান্টেনা লাইনটি খুলে এটা এখান থেকে ডিসকানেক্ট করে দিব এবং এই ফ্লেক্সটি রিমুভ করে নেব। তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার A20s ডিসপ্লেটি একদম ফ্রেম সহ। তো আমি এখন এটার ব্যাটারি, মাদারবোর্ড এবং সেকেন্ড পিসিবি সব এক এক করে আলাদা করে নেব, যেহেতু আমি বডি সহ ডিসপ্লে চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ডের সাথে একটি স্ক্রু আছে, এটিকে রিমুভ করে নেব। অনেক সময় অনেকে খেয়াল করেন না, তো অবশ্যই খেয়াল করে মাদারবোর্ড উঠাবেন, নাহলে কিন্তু উঠাইতে গিয়ে মাদারবোর্ডটা ভেঙে যাবে। এখান থেকে ইয়ার স্পিকারটাও রিমুভ করে নেব এবং ভাইব্রেটর এটিও রিমুভ করে নিলাম। এখন ব্যাটারি আর হলো পাওয়ার বাটনটা, আর এই পাশে যে ভলিউম বাটন আছে দেখতে পাচ্ছেন, এই তিনটা এখন আমি রিমুভ করব। তবে একটু প্রিহিটারের মাধ্যমে হিট করে নিব। তো দেখতে পাচ্ছেন প্রিহিটারের মাধ্যমে একটু হিট করে নিলাম ব্যাটারিটা রিমুভ করার জন্য। এবং এখানে যে পাওয়ার বাটন আছে এবং ভলিউমের যে বাটন আছে এগুলো রিমুভ করার জন্য। তো আমি এক এক করে এগুলি সেপারেট করে নেব। দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটি রিমুভ হয়ে গেল। আর একটু লিকুইড দিলে এখানে আমি ভলিউমের বাটনগুলিও রিমুভ করে নেব। তো দেখতে পাচ্ছেন ভলিউম এবং পাওয়ার দুটি ওঠানো হয়ে গেল। এবার ব্যাটারিটি রিমুভ করে নেব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটি রিমুভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফ্রেম সহ যে ডিসপ্লেটি, এবার আমি সবগুলি এক এক করে বসিয়ে দিব ফ্রেমের উপর।
তো ভাইব্রেটরটি প্রথমে বসিয়ে নেব। তো এখানে আমি ইয়ার স্পিকারটি এখানে বসিয়ে নেব। এরপর সেকেন্ড পিসিবি যেটা আছে চার্জিং বোর্ড, এটাকে বসিয়ে নেব। এবার যে স্পিকার আছে স্পিকারটি বসিয়ে দিব। তো এখানে যে 4টি নাট ছিল, নাট 4টি আমি এখানে ফিটিং করে দেব যাতে এটা নড়াচড়া না করে। এবার আমি ব্যাটারিটি বসিয়ে দিব এখানে। তো এখন আমি এখানে পাওয়ার বাটনটি বসিয়ে দিব। এবার যে ভলিউম বাটনটি আছে সেটিও বসিয়ে নিব। এবার এখানে মাদারবোর্ডটি সুন্দর করে বসিয়ে দিব এবং মাদারবোর্ডের যে একটি স্ক্রু ছিল সেই স্ক্রুটিও লাগিয়ে দিব যাতে মাদারবোর্ডটি নড়াচড়া না করে। ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে দিলাম। এবার যে অ্যান্টেনা আছে অ্যান্টেনাটিও লাগিয়ে দিব। এখানে যে চার্জিং ফ্ল্যাক্সটি আছে দেখতে পাচ্ছেন, এবার এটিও বসিয়ে দেব। এরপর ব্যাটারিটি কানেক্ট করে দিব। এরপর যে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্টের যে সেন্সরটা সেটিও বসিয়ে দেব এখানে। এরপর যে মিডল কভারটা আছে সেটি বসিয়ে নিচ্ছি। তো এই স্ক্রুগুলো লাগানোর আগে ফোনটি একটি বার অন করে দেখব যে ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনটি অন করার চেষ্টা করছি, লোগো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ফোনটির ব্রাইটনেসটি বাড়িয়ে নেব যেহেতু ব্রাইটনেসটি একদম কম। দেখতে পাচ্ছেন ফোনের ব্রাইটনেসটি বাড়িয়ে নিলাম। এবার এখান থেকে একটি অ্যাপস নিয়ে ঘুরিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করছে। এবার নাটগুলো লাগিয়ে দিব। তো দেখতে পেলেন সবগুলো স্ক্রু ইনস্টল করা হয়ে গেল। এবার ব্যাক পার্টটি বসিয়ে দিব। তার আগে একটু সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার ব্যাক পার্টে যেগুলো আছে সেটাও পরিষ্কার করে নেব। তো দেখতে পেলেন সুন্দরভাবে ব্যাকপ্যাডের গুলোটি পরিষ্কার করা হয়ে গেল। তো এখন আমি ব্যাকপ্যাডে ডাবল টিপ মেরে দিব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। তো দেখতে পেলেন ডাবল টিপ বসানো শেষ হয়ে গেল। এখন উপরের যে কভার টিপ আছে এটি উঠিয়ে নিব।
তো এখন ব্যাক পার্টটি বসিয়ে দেব সুন্দর করে। দেখতে পেলেন ব্যাক পার্টটি বসিয়ে দিলাম, একদম অরিজিনাল ফিটিংয়ের মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর। এবার সিম ট্রেটি লাগিয়ে দিব। তো আপনারা এখন দেখতে পেলেন গাইস স্যামসাং A20s ফোনের ডিসপ্লেটি লাগানো কমপ্লিট করা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু বডি শর্ট ডিসপ্লে ছিল। তো আপনারা যদি আপনাদের ফোনের ডিসপ্লে আমার দ্বারা লাগাতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে, চাইলে সরাসরি আমার দোকানে আপনারা চলে আসতে পারেন। তো এরকম একটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।